আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি সবজি বাগানে। তো আজকে হচ্ছে সবজি নেওয়ার জন্য আসি নাই, এসেছি সবজি গাছ লাগানোর জন্য। তো আমি হচ্ছে লাউয়ের বীজ লাগিয়েছিলাম, লাউয়ের বীজ থেকে চারা উঠেছে, চারা উঠে কিন্তু চারা অনেকটা বড় হয়ে গেছে। তো এই চারাগুলো আজকে এই জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় লাগাতে হবে, না হলে এই গাছগুলা মারা যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো আমি জায়গা রেডি করেছি, ওই জায়গাতে নিয়ে গাছগুলা লাগিয়ে দিব। এদিকে দেখুন, এগুলাকে উলকচু গাছ বলে। তো আগে কিন্তু আমরা এই উলকচু গাছগুলো চিনতাম না। তো আমরা হচ্ছে কুরবানি ঈদে ছোটো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো ওই জায়গা থেকেই কিন্তু এই উলকচু গাছগুলা এনে লাগিয়ে দিয়েছি। তো এদিকে দেখুন, এটা হচ্ছে ডালিম গাছ। তো যেটা হচ্ছে আনার আনার হতে পারে সম্ভবত। তো এটা হচ্ছে আনার গাছ, আর এটা হচ্ছে সীতাফল গাছ। তো আমরা হচ্ছে আমাদের ঘরে যেই ফলগুলা খাই, ওই ফলের বীজ থেকে কিন্তু আমি এবছর বেশ কিছু ফল চারা উঠিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে যেই ফলগুলা খান, ওই ফলের বীজ থেকে কিন্তু চারা উঠাতে পারেন। খুব সুন্দর চারা হয়। তো এটা হচ্ছে আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি ফল চারা এবছর উঠিয়েছি। তো দেখুন, লাউ গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এদিকে হচ্ছে বরবটি গাছগুলো বড় হয়ে গেছে। এগুলো সব উঠিয়ে অন্য জায়গায় লাগাতে হবে, কারণ এগুলোর শিকড় হচ্ছে পাশে বায়, আর নিচের দিকে একেবারেই কম যায়। তো পাশে যদি শিকড় একেবারে বেয়ে যায়, এই শিকড়গুলো ছিঁড়ে গেলে কিন্তু গাছগুলা মারা যাবে। তো আমি হচ্ছে জায়গা রেডি করে রেখেছি লাউ গাছ লাগানোর জন্য। এই তো দেখুন, এদিকে হচ্ছে অল্প কিছু কচুরির পানা দিয়েছি, যেটা হচ্ছে পানিতে বাসে কচুরির পানা, ওই কচুরির পানা দিয়েছি। আর হচ্ছে গোবর মাটি দিয়েছি, দিয়ে এটা হচ্ছে বেশ কিছুদিন আমি ডেকে রেখেছিলাম। তো এখন আমি চারাগুলা নিয়ে এসেছি, এই জায়গায় লাগিয়ে দিব। আর এই প্রথম গোবর সার মাটি দিয়ে আমি হচ্ছে লাউ গাছ লাগাচ্ছি। অন্য অন্য গাছ লাগাই গোবর সার মাটি দিয়ে, কিন্তু লাউ গাছ কখনো লাগাই নাই। আমি প্রতি বছর লাউ গাছ লাগাই কচুরির পানা দিয়ে, শুধু কচুরির পানাতেই আমি লাউ গাছ লাগাই। লাউ গাছ এত সুন্দর হয়, এত মজবুত, মোটা মোটা ডগা হয়, আর প্রচুর পরিমাণে লাউ ধরে। তো এবছর তেমন একটা কচুরির পানা হয় নাই পুকুরে, এই কারণে দিতে পারলাম না। তো আমি গোবর সার দিয়েই গাছ লাগিয়ে দিচ্ছি, দেখি গাছ কীরকম হয়। তো দেখুন, আমার কিন্তু গাছ লাগানো শেষ। লাউ গাছ আমি পাশটা হচ্ছে কাপড় দিয়ে ঢেকে রেখেছি, আর না হলে মুরগি আসলিয়ে একেবারে মাটিগুলা ফেলে দিবে, গাছগুলো নষ্ট করে ফেলবে। তো দেখুন, এবছর আমার লাউ গাছ লাগানো শেষ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।